মুক্তিযোদ্ধা মহান জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা সম্মানিত সভাপতি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত জেলা এবং উপজেলার প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক ভাইরা, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সুদী ভাইরা, সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি 1757 সালে এদেশের স্বাধীনতা অস্তমিত হয়েছিল ব্রিটিশ দুনিয়াদের কাছে। তারা এই দেশকে দখল করে 190 বছর পর্যন্ত এই দেশকে শাসন করেছিল, শোষণ করেছিল। 1947 সালে তাদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে পাকিস্তান নামক একটা রাষ্ট্র স্বাধীনতা অর্জন করে। সেখানে ছিল পূর্ব এবং পশ্চিম পাকিস্তান। তারা 24 বছর এই পূর্ব রাষ্ট্রকে শাসন করেছিল, শাসনও করেছিল, শোষণও করেছিল। আমরা 1971 সালে 9 মার্চ যুদ্ধের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান তারা ত্যাগ এবং কোরবানির মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমার দুই ভাই, আমার বড় দুই ভাই মুক্তিযোদ্ধা ছিলেন, ইয়াসিন এবং ইউনুস আলী। আমি ছোট, আমি তখন 10 থেকে 11 বছর বয়স ছিল। আমাদের দুই শ্বশুর দুই ভাই, একমাত্র সন্তান, এই দুই শ্বশুর ছিল মুক্তিযোদ্ধা। আসলে আজকে স্বাধীনতার যে ভোগ আমরা করতে পারছি, স্বাদ উপভোগ করতে কিছুটা পাচ্ছি, সেটা হলো এই মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের ত্যাগ এবং কোরবানি করা। আসলে যুগে যুগে মানুষের একটা চরিত্র হলো শোষণ করা এবং শাসন করা। আগে বিদেশে শাসন শোষণ করত, এখন দেখতে পাচ্ছি দেশের যারা শাসক তারা আবার দেশের জনগণের শোষণ করছে। দুর্নীতিতে দেশ হয়ে যাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে দেশের জনগণ ভূষণ ছিল, আগে এখন উঠতেছে। 2024 সালে আমরা দেখতে পেয়েছি 5ই আগস্ট নতুনভাবে সেই শাসন এবং শোষণ এবং দুর্নীতির বিরুদ্ধে, বিশেষ করে বৈষম্য নীতির বিরুদ্ধে তারা আন্দোলন করে দেশকে নতুনভাবে আমার স্বাধীনতার স্বাদ ভোগ করার জন্য একটা পরিবেশ সৃষ্টি করেছে। সম্মানিত ভাইয়া, এই জন্য আমরা দুটো জিনিস চাই যদি আমরা স্বাধীনতার স্বাদ ভোগ করতে চাই। তার মধ্যে একটা হলো বৈষম্য নীতি বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা। বৈষম্য কিন্তু দুদিকে চলে আসে এবং সেটা চলতে থাকবে যদি আমরা বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে অবস্থান গ্রহণ না করি, তার বিরুদ্ধে পুষে নেওয়া উচিত। আর দুর্নীতি, এই দুর্নীতি আজকে দেশ ছেড়ে গেছে। এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান গ্রহণ করতে হবে প্রশাসনিকভাবে, সাধারণ জনগণের পক্ষ থেকে আওয়াজ তুলতে হবে, অবস্থান গ্রহণ করতে হবে এবং দুর্নীতি মুক্ত করার জন্য আমাদের সংগ্রাম চালাতে হবে। সম্মানিত প্রিয়বাসী, এলাকাবাসী, এই জন্য আমরা এই দুর্নীতি থেকে মুক্ত হতে পারি, তাহলে আমরা স্বাধীনতার স্বাদ অনুভব করতে পারবো, লাভ করতে পারবো। দীর্ঘ 54 থেকে 55 বছর হতে যাচ্ছে আমরা স্বাধীনতা লাভ করতে পেরেছি, কিন্তু স্বাধীনতার স্বাদ আমরা ভোগ করতে পারিনি এই দুর্নীতির কারণে এবং বৈষম্যের কারণে। আমরা যদি এই দুর্নীতি এবং বৈষম্যের বিরুদ্ধে অবস্থান গ্রহণকে দূর করতে পারি, তাহলে সঠিকভাবে আমরা স্বাধীনতার স্বাদ ভোগ করতে দেশের উন্নয়ন হবে, দেশ আস্তে আস্তে পৃথিবীর সামনে দাঁড়িয়ে যেতে পারবে। এই জন্য আসলে আমরা দুর্নীতির বিরুদ্ধে এবং
বৈষম্য বিরোধী অবস্থান গ্রহণ করি এবং তার বিরুদ্ধে সংগ্রামে এগিয়ে যায়। আমাদের আল্লাহ আমাদের সকলকে তৌফিক কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।